আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার সেই করতোয়া নদীর তীরে গাছপালা দেখুন, বিভিন্ন প্রজাতির গাছ, মেহগনি, এরপরে সামনে তেজপাতার বাগান এবং আবার দেখতে পাবেন সামনে এই দেখুন কলা গাছের বাগান, অর্থাৎ বিভিন্ন প্রজাতির গাছপালা, যেটা কয়েক বছর পূর্বে শুধু বালি আর বালি ছিল। এখানে কোনো প্রকার কৃষি আবাদ হতো না, শুধু বালি। আর এই বালিযুক্ত জমি এখন এত মূল্যবান হয়েছে যেটা বলা বাহুল্য। তেজপাতা, চা পাতা, আলু, শাকসবজি, বিভিন্ন রকমের কৃষি আবাদ হয়ে থাকে। এখন সমতল ভূমির জমির চাইতে এই জমিগুলোর মূল্য অনেক বেশি হয়ে গেছে। যার 1 একর জমি রয়েছে বালি এলাকায়, তার অন্য কোনো জমির প্রয়োজন নেই। সে এই জমি থেকে বছরে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেছে। একদিকে তেজপাতা, চা, অন্যান্য শাকসবজি, তরিতরকারি একের পর এক উনি কৃষক ভাইয়েরা আবাদ করে যাচ্ছেন। আপনারা দেখেন এই যে সামনে, হ্যাঁ ওই যে দেখুন সামনেই করতোয়া নদী, একটু সামনেই করতোয়া নদী দেখতে পাবেন। এটা গ্রামের রাস্তা দিয়ে আমি হাঁটছি, সামনে করতোয়া নদী দেখতে পাচ্ছেন। দেখেন এই সেই আপনাদেরকে করতোয়া নদী দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখুন এই সেই করতোয়া নদী। এই দেখুন সামনেই হলো আমাদের করতোয়া নদী, পঞ্চগড় জেলা থেকে প্রায় 10 কিলোমিটার পূর্ব দক্ষিণে অবস্থিত। প্রিয় বন্ধুরা, আসলে বিভিন্ন গ্রামীণ চিত্র তুলে ধরাই এবং আপনাদেরকে দেখাবার জন্যই ভিডিও দেওয়া। যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক, কমেন্ট, মন্তব্য করিয়েন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা।